নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ধরা পড়েছেন 2 কেজি গাঁজা বিক্রি করতে গিয়ে। কি দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা? এর কাম কি মাদক খাওয়ানো? যাকে দায়িত্ব দেওয়া হয়েছে মাদক নির্মূল করার জন্য, সে 2 কেজির মাদকের গাঁজার পুটলা সহ ধরা পড়েছে। হবেই তো, কারণ আপনার বিশ্ববিদ্যালয়গুলো মাদকের আখড়া, আর আমার কোরআনের শিক্ষালয় মাদ্রাসাগুলোর 1% ছাত্র গাঁজা খায় না। গাঁজা তো দূরের কথা, তারা বিড়িও খায় না। সুতরাং মাদক নির্মূলের দায়িত্ব তাদেরকে দিলে হবে না যারা ইউনিভার্সিটিতে কলেজে পড়ার সময় মাদকাসক্ত ছিল, বরং আপনার রাষ্ট্রের, আমার বাংলাদেশের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টপ টু বটম মহাপরিদর্শক থেকে শুরু করে একদম পিয়ন পর্যন্ত এই কওমি মাদ্রাসার ছাত্রদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, শুধু দায়িত্ব নয়, আর একটা ক্ষমতাও দিতে হবে। ক্ষমতা হলো কোন মন্ত্রী যদি মন্ত্রণালয়ের অফিসে বসে মদ খায়, তাকেও কলারে ধরে জনসম্মুখে এনে 80টি বেত্রাঘাত করার ক্ষমতাও যদি আলেমদের হাতে দেওয়া হয়। আফগানিস্তান তো লেগেছে 2 বছর, বাংলাদেশে 1 বছর লাগবে না, বাংলাদেশ মাদক মুক্ত হয়ে যাবে। যারা বলেন এই দায়িত্ব এবং ক্ষমতা দেওয়া হোক, আমরা চাই কি চাই না? সেটা তো কোরআন প্রতিষ্ঠিত হলে সম্ভব হবে। ছোট্ট আরেকটা কথা বলে আমি শেষ করব। সম্ভবত 8:30 আজান আর 7 মিনিট আছে। আপনাদের খুব খারাপ লেগেছে বোধহয় আমার কথা, ঠিক না? তবে আমার জন্য লম্বা সময় আলোচনা করা অনেক কঠিন ছিল। আমি অনেক কষ্ট করে, আমার চোখে কেমন একটা ব্যথা করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সব ক্ষমতা কার? প্রশংসা কার? ভাইরা আমার, 1 নম্বরে বললাম বিচার ব্যবস্থার কথা, 2 নম্বরে দারিদ্র্যের কথা, 3 নম্বরে মাদকের কথা সংক্ষেপে বললাম, 4 নম্বরে নারী নির্যাতন কিভাবে বন্ধ হবে। এটা কোরআন যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে, তাহলে নারী নির্যাতন বন্ধ হবে কেমনে, এটা বলে আমি আমার কথা শেষ করব। তবে নারী নির্যাতনের শুরুতে আপনাদেরকে একটা কথা বলতে চাই। যাকাত আদায় করা যাবে কত কোটি টাকা? 1 লাখ কোটি। সেখান থেকে আমি দারিদ্র্য বিমোচনে দিলাম কয় কোটি? এই যে আপনি বসুন, চাচাজি সিট ডাউন প্লিজ, বসুন বসুন বসুন। নামাজের জন্য সুযোগ দেওয়া হবে, কেউ উঠবেন না আপনারা। আমি ঘড়ি দেখেছি বলে আপনারা তো টেরই পেতেন না, সময় যাচ্ছে যে। আমি ঘড়ি দেখেছি বলে 7 মিনিট আছে, আমি 7 মিনিট কথা বলে শেষ করব, তারপরে আপনারা যাবেন। আমার ভাইরা, যাকাত আদায় করা যাবে, জোরে বলুন কত কোটি টাকা? তাহলে আমি ব্যয় করলাম 80,000 কোটি, রইল কত কোটি? 20 কোটি টাকা পাঠাবো পতিতালয়ে। বলছে হুজুর পতিতালয়ের নাম নেবেন না? পতিতালয়ে যে নারীরা আছে তারা নারী না? তারা মহিলা না? তারা মায়ের জাতি না? ওই যে লুক এট মি। সম্মানিত হাজিরিন, আপনি মনে করেছেন 2 জন নারীকে প্রধানমন্ত্রী বানিয়ে নারী অধিকার প্রতিষ্ঠা করে ফেলবেন না? আপনি যদি 2 জন নারীকে প্রধানমন্ত্রী বানান, 2 ডজন নারীকে মন্ত্রী বানান, আর দৌলতদিয়ার পতিতালয়ে থাকা হাজার হাজার নারী, তাদেরকে সেখান থেকে উদ্ধার করে সম্মানের জীবন যদি দিতে না পারেন, নারী অধিকার প্রতিষ্ঠিত হবে না। তাদেরকে সেখান থেকে বের করার দরকার আছে না? না, আমি 20,000 কোটি টাকা দিয়ে সেখানে একটা ইন্ডাস্ট্রি বানাবো বাংলাদেশের বড়। আমি এই আইডিয়া ইনশাআল্লাহ দিয়েছি, এটা কার্যকর হবে। আসুন্নাহ ফাউন্ডেশন আমার কাছ থেকে আইডিয়া নেয়। আসুন্নাহ ফাউন্ডেশনের নাম শুনেছেন না আপনারা? শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। একদম সিক্রেট মেইন যে প্ল্যানিং গুলো হয়, আলহামদুলিল্লাহ সেই প্ল্যানিং আমি থাকি। আসুন্নাহ ফাউন্ডেশনের সবচেয়ে বড় প্রজেক্ট আজ পর্যন্ত যেগুলো হয়েছে, একটা হলো সিরা কম্পিটিশন, সিরাত প্রতিযোগিতা। স্কুল কলেজের ছাত্রদের হাতে বই দেওয়া হয়েছে, তারপর প্রতিযোগিতা হয়ে যায়। সেটা প্ল্যান আমার ছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। তো তিনি আমাকে অনেক মোটা অঙ্কের একটা টাকা হাদিয়া দিয়েছেন শেখ আহমদুল্লাহ ডেকে নিয়ে। তা আমি বললাম, শেখ এটা কি জন্য? তিনি বললেন যে বাংলাদেশের একজন বড় শিল্পপতি জানতে চেয়েছেন যে প্ল্যানিং টাকা, এই পরিকল্পনা টাকা। তা আপনার কথা বলেছি, পরে আপনাকে এই টাকাটা হাদিয়া দিয়েছেন। আমি সেদিন অশ্রুসিক্ত হয়েছিলাম, বলেছিলাম শেখ আমি এই প্ল্যান তো আপনার কাছ থেকে হাদিয়া পাওয়ার জন্য দেই নাই, আমি তো রাসূলের সিরাত পড়া হবে, অধ্যয়ন হবে, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত থেকে হাসরের ময়দানে হাউজে কাউসার পাবো, সে আশাই দিয়েছে। সম্মানিত হাজিরিন, আইডিয়া দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ বাংলাদেশে বাস্তবায়িত হবে। আমরা কওমি মাদ্রাসা এখানে একটা প্রজেক্ট খুব দ্রুতই চালু করতে চাই, বৃত্তি চালু করা হবে। মিটিং করেছি ওই দিন আসন্না ফাউন্ডেশনে, দ্রুত চালু হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, প্ল্যানিংটা হলো স্বেচ্ছাসেবী যারা থাকে বাংলাদেশে ডোনেট করে প্রচুর, প্রয়োজনে যাকাতের বাইরে কিছু টাকা নেওয়া হবে, নিয়ে সেই টাকা দিয়ে যদি যাকাতের টাকা পুরোটা সরিয়ে বিধিবিধানের ব্যাপার আছে, সেখানে আমরা একটা 20 কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রি করব। এক একটা পতিতালয় এক একটা ইন্ডাস্ট্রি হবে। ইন্ডাস্ট্রিতে বিদেশ থেকে কুটির শিল্প কাজ আনা হবে। কাঁথা সেলাই করার কাজ আছে না?
এই মহিলারা, প্রতিটা মহিলারা কাঁথা সেলাই করবে, জামা বানাবে গার্মেন্টসের মতো। এদেরকে তো সহসায় চাকরি দিতে চায় না। একজন মহিলা যদি 10,000 টাকার চাকরি করে, কাজ করে, তাকে আরো জাকাতের টাকা দেওয়া হবে 10,000। 10,000 কত হাজার হলো? এই বাকি 10,000 পাওয়ার জন্য সে কাজে আসবে। এমনিতে যদি আপনি বলেন যে কাজ করুন, তাহলে সে মনে করবে কাজ করবো 10,000, বেতন পাবো 10,000, লাভ কি আমার? কিন্তু আপনি যখন বলবেন যে কাজ করবেন 10,000 আর অতিরিক্ত পাবেন 10,000, তখন ওই প্রতিটার পেশা ছেড়ে কাজে আসার সম্ভাবনা আছে না নাই? সম্মানিত হাজিরিন, বাংলাদেশের পতিতালয়গুলোতে যাকাতের অর্থে ইন্ডাস্ট্রি করা হবে যদি বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়। দেখেন না, আমরা 2 জন প্রধানমন্ত্রী বানিয়েছিলাম নারী, এরা তো একটিবার ওই নারীদেরকে সেখান থেকে মুক্ত করার জন্য চিন্তা করলো না। এই চিন্তা আমাদের মাথায় আছে, কিন্তু আমাদেরকে আপনাদের তো সুযোগ দিতে হবে। আপনারা যদি সুযোগ না দেন, তাহলে এই হাজার হাজার নারী পতিতালয়ে লাঞ্ছনার জীবন তারা মৃত্যু পর্যন্ত বরণ করবে। আর আমরা যদি সুযোগ পাই, তাদেরকে বের করে সম্মানের জীবন দিতে চাই। সম্মানিত হাজিরিন, তাদের বাচ্চাদের জন্য স্কুল করা হবে, টেকনিক্যাল স্কুল করা হবে, আলিয়া মাদ্রাসা করা হবে, কওমি মাদ্রাসা করা হবে, মহিলা মাদ্রাসা করা হবে, পুরুষদের মাদ্রাসা করা হবে। ওই মাদ্রাসায় যদি প্রতিটা মহিলাদের বাচ্চাদেরকে যদি ভর্তি করা হয়, ভর্তি করলে বাচ্চাটা পড়লেই, স্কুলে গেলেই তাকে 3,000 টাকা করে বৃত্তি দেওয়া হবে, স্কলারশিপ। মানে স্কুলে গেলেই টাকা পাবে, টাকা যাকাত থেকে দেওয়া হবে। কারণ এই অল্প টাকার জন্য, জীবন জীবিকার জন্য তারা প্রতিটার পেশায় আছে। আপনারা বলুন তো, এই সিস্টেম যদি অবলম্বন করা হয়, মারা কাজ করবে, যত কাজ করবে তার ডাবল বেতন পাবে, আর বাচ্চারা ঢুকে যাবে মাদ্রাসায়, স্কুলে, টেকনিক্যাল স্কুলে। তাদেরকে ইঞ্জিনিয়ারিং শেখানো হবে, তাদেরকে মেকানিকের কাজ শেখানো হবে, তাদেরকে প্র্যাকটিক্যাল যে কাজগুলো আছে এগুলো শিখিয়ে তাদেরকে যদি উল্টা টাকাও দেওয়া হয়, আপনারা বলুন তো 5-7 বছরের একটা প্ল্যান করলে বাংলাদেশের সবগুলো পতিতালয়কে বন্ধ করা সম্ভব না সম্ভব? পতিতালয় শুধু পুড়িয়ে দিলে হবে না। আজকে আপনি গোপালগঞ্জে পতিতালয় পুরাবেন, আগামীকাল তার আগে আস্তানা গাড়বে। আপনার এই মোল্লাহাটে আপনি মোল্লাহাট থেকে তুলে দেবেন, তারা যাবে বাগেরহাটে, বাগেরহাট থেকে তুলবেন, আগুন দিয়ে পুরাবেন, তারা যাবে খুলনায়। কিন্তু আপনি যদি তাদেরকে কাজ দেন, তাহলে সেটা পুনর্বাসিত করা হবে। এই মহিলারা আর প্রতিটার কাজ করবে না। তাহলে আপনার রাষ্ট্রের মানুষেরা এইডস থেকে বাঁচবে। যদি জেনা হয়, জেনা করলে এইডস হয় না? 1981 সালে আমেরিকার নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়াতে প্রথম এইডস রোগ ধরা পড়েছে সমকামীদের মাঝে। এইডস হলে বডির রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়, ইমিউন সিস্টেমটা ঠিক থাকে না, তখন সামান্য একটা ঘামাচি হলে মারা যায়। সুতরাং এইডস যদি বন্ধ করতে হয়, তাহলে পতিতালয়গুলো বন্ধ করার দরকার আছে না নাই? নারীর সম্মান প্রতিষ্ঠা কেমনে করা হবে? এটা হলো সবচেয়ে নির্যাতিত নারী যারা, তাদের কথা বললাম। যদি এই রাষ্ট্র কোরআনের হয়, তাহলে প্রতিটা নারীদের কপাল তা খুলে যাবে, তাদের জীবন আলোকিত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আমাদের মেয়েদের জন্য আপনারা কি করবেন? শুনুন, ইসলাম মেয়েদেরকে বলেছে নারীর জন্ম হলে কপাল খুলে যায়। এই মেয়ের জন্ম হলে কপাল পুড়ে যায় না খুলে যায়? সিস্টেমের ব্যবস্থা অবশ্যই আছে নারীদের জন্য। আমি সেই ব্যবস্থা নিয়ে কথা ইনশাআল্লাহ যদি দেখা হয় পরবর্তীতে কখনো বলবো। অলরেডি 8:30 বেজে গেছে। আমি আপনাদেরকে একটা রিপোর্টের কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। সম্মানিত হাজিরিন, লন্ডন ভিত্তিক একটা সংস্থা, ব্রিটেনের নাম হলো এনশিওর মাই ট্রিপ। এনশিওর মাই ট্রিপ নামের অর্গানাইজেশন 2022 সালের সেপ্টেম্বরের 22 তারিখে একটা রিপোর্ট করেছে। গোটা পৃথিবীর গণমাধ্যমে সেই রিপোর্ট ফলাও করে প্রকাশিত হলো। সেই রিপোর্টে বলা হয়েছে, এনশিওর মাই ট্রিপ তারা পৃথিবীর বিভিন্ন শহরে গিয়ে জরিপ করেছে। জরিপ করে করে দেখেছে যে কোন শহরে নারী কত বেশি নিরাপদ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কোন শহরে নারী কত বেশি নিরাপদ, এটা তারা যাচাই করে দেখেছে পৃথিবীর বিভিন্ন শহরে। সেই গবেষণায় ধরা পড়েছে, বর্তমান পৃথিবীতে নারীর জন্য সবচেয়ে অনিরাপদ, সবচেয়ে রিস্কি, সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর হলো দিল্লি এবং কলকাতা। এটা কোথায়? দাদা দেখেছে? দিল্লি এবং কলকাতা। জোরে বলুন, কোন দেশে? আশ্চর্য ব্যাপার, কেউ বলছে ভারতে, কেউ বলছে ইন্ডিয়ায়। বুঝলাম না ব্যাপার। কোন দেশে? সবচেয়ে নিরাপদ নারীর জন্য অনিরাপদ শহর হচ্ছে দিল্লি এবং কলকাতা। আর সেই রিপোর্টে বলা হয়েছে, বর্তমান পৃথিবীতে নারীর জন্য সবচেয়ে নিরাপদ শহর হচ্ছে মদিনা। আল্লাহু আকবার বলেন না? জোরে আওয়াজ করে বলেন, আপনার মেয়ের জন্য বাংলাদেশ নিরাপদ হোক, আপনি তা চান কি চান না? আপনার মেয়েটা শুধু কওমি মাদ্রাসা নয়, আপনার মেয়েটা যদি গোপালগঞ্জের কোন মেডিকেল কলেজে পড়ে, ইসলাম মনে করে মেডিকেল কলেজে ব্যবস্থা হবে আলাদা, ছেলেদের ব্যবস্থা আলাদা, মেয়েদের ব্যবস্থা আলাদা। ছেলেদেরকে পড়াবার জন্য পুরুষ শিক্ষক,
মেয়েদেরকে পড়াবার জন্য নারী শিক্ষিকা এমন একটা মেডিকেল কলেজ যদি চালু করা হয়, সেটা ইসলামী সরকারই করতে পারবে। ভাইরা আমার, এই মেডিকেল কলেজে আপনার মেয়েটা চৌরাস্তাইল থেকে পড়তে যাবে, সমাজে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়, সমাজ নারীর জন্য এতটা নিরাপদ হবে, আপনার মেয়েকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। এমন নিরাপদ বাংলাদেশ আমরা চাই কি চাই না? ওই রিপোর্ট বলছে বর্তমান পৃথিবীতে নারীর জন্য সবচেয়ে অনিরাপদ শহর হচ্ছে কলকাতা এবং দিল্লি, আর সবচেয়ে নিরাপদ হচ্ছে মদিনা। তা আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মেয়েদের জন্য বাংলাদেশ নিরাপদ করতে হলে আদর্শ লাগবে দিল্লি, ঠিক না? জোরে বলুন, আদর্শ লাগবে দিল্লি না মদিনা? সুতরাং মদিনার আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, আমরা তা চাই কি চাই না? চাইতেই হবে। তাহলে আপনার গোয়াল ঘরে গরু চুরি হবে না, মেয়ের জন্য বাংলাদেশ নিরাপদ থাকবে না। ছোট্ট একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমার কথা দীর্ঘ হলো, এই জন্য রাগ করেছেন কে? হাত তুলুন। আচ্ছা শুনুন, ভারতে বছরে 46 লক্ষ কন্যা শিশুর ভ্রূণ হত্যা করা হয়। কয় লাখ? 46 লক্ষ কন্যা শিশুর ভ্রূণ হত্যা করা হয়। বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট সার্কুলেটেড ডেইলিজ অফ বাংলাদেশ, বাংলাদেশের দৈনিক কালের কণ্ঠ পত্রিকা 22 সেপ্টেম্বর 2020 তারা রিপোর্ট করেছে, ভারতে বছরে 46 লাখ কন্যা শিশুর ভ্রূণ হত্যা করা হয়। মানে হলো, ভারতীয় কোনো হিন্দু যখন দেখে যে তার স্ত্রী প্রেগনেন্ট, ওই বউকে নিয়ে হাসপাতালে নিয়ে আলট্রাসোনোগ্রাম করায়। আলট্রাসোনোগ্রাম করিয়ে দেখে পেটের বাচ্চারা ছেলে না মেয়ে। যখন দেখে মেয়ে, তখন ইনজেকশন পুশ করে অ্যাবর্শন করিয়ে মেরে ফেলে। আর আমার এক মুসল্লি বছর 2 আগে আমার দরজায় নক করেছে। দরজায় নক করে আমি দরজা খুলেছি, দেখি চেহারা প্রফুল্ল। প্রফুল্ল মানে কি? খুব নাকশ, ঠিক না? নাকশ না খুশি? রিক্সা চালায়, ও রিক্সা চালায়। বললাম, কি রে তোর হয়েছে কি? আমাকে হেসে দিয়ে বলছে, হুজুর আজকে মেইন রোডের সব মিষ্টি আমার দখলে। তো বললাম, বোকা তোর হয়েছে কি? তো মিষ্টি কিনবে, তুই হয়েছে কি সেটা বলবি না? সে আমাকে বলছে, হুজুর আমার ঘর আলোকিত করে কন্যার জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। একটা প্র্যাকটিক্যাল ঘটনা আপনাদেরকে দেখালাম। রিক্সা চালক কেন? আমার রাসূল বলে গেছেন, মিন বারাকাতিল মারআহ তাবকিরুহা বিল উনসা। কোন মহিলার যদি প্রথম সন্তান কন্যা হয়, ওই মহিলা ভাগ্যবতী। আল্লাহু আকবার। আল্লাহ। মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা। যে ব্যক্তি 2 জন কন্যাকে লালন পালন করলো, 2 কন্যার পিতা, তিনি 2টো আঙ্গুল একসাথে করে বলেছেন, 2 আঙ্গুল যেমন কাছাকাছি আছে, 2 কন্যার পিতা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে তেমনি জান্নাতে কাছাকাছি থাকবে। আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলুন তো, এই কোরআনের আদর্শ যে সমাজে আছে, আমাদের সমাজ, এই সমাজের একটা রিকশা চালক বলছে যে আমার ঘর আলোকিত করে কন্যার জন্ম হয়েছে, আমি ধন্য হয়ে গেছি। আর ভারতের কোটি কোটি রুপির মালিকেরা কন্যাকে পৃথিবীর আলো বাতাস দেখতে দেয় না। এরপরেও আপনারা বলবেন ইসলাম প্রতিষ্ঠিত হলে নারী ঠকবে? এরপরেও বলবেন? আমরা বলতে চাই, নারীর জন্য বাংলাদেশ নিরাপদ হবে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়। একজন অভিনেত্রীর কথা বলবো আপনাদেরকে। অভিনেত্রীর কথা বলে আবার আমাদের আমির হামজা ভাই খুব বিপদে ছিলেন। আমি ওই সেন্সে বলবো না, আমি সিনেমা টিনেমা দেখিও না, আমার অভ্যাস নাই। তা আমি টাইমস অফ ইন্ডিয়া, একটা ইন্ডিয়া পত্রিকা, সেটাতে একটা নিউজ দেখলাম। তারা একটা নিউজ করেছে, মনিকা আলী অ্যাকসেপ্টেড ইসলাম। মনিকা আলী ইসলাম কবুল করেছে। তো আমি মনিকা আলী লিখে গুগলে সার্চ দিলাম, দেখি যে তাকানোর মতো অবস্থানে, হাফ প্যান্ট পরা। শুধু হাফ প্যান্ট হইলে ভালো থাকতো, মানে আর একটু কম। কিন্তু সেই মহিলার আরেকটা ছবি দেখা গেছে হিজাব পরা। তারা একটা ইন্টারভিউ নিয়েছে, টাইমস অফ ইন্ডিয়ার সাংবাদিকরা বলল যে, ওয়াই হ্যাভ ইউ অ্যাকসেপ্টেড ইসলাম? মনিকা, তুমি অনেক তামিল অভিনেত্রী, তুমি অনেক লেখাপড়া করেছো, তুমি ঈমান আনলে কেন? তো মনিকা আলী কিছু বলে না, বললো যে আমি স্টাডি করেছি ইসলামকে নিয়ে, 3 বছর পড়াশোনা করেছি। তো তারা বলছে, না আসল কথা বলো, তুমি কি কারো প্রেমে টেমে পড়েছো? তো দীর্ঘক্ষণ চুপ থেকে মনিকা বলছেন, হ্যাঁ আমি প্রেমে পড়েছি। তো সাংবাদিকদের ক্যামেরা তখন, আগে তো 5-7টা ছিল, তখন 10-15টা, বলছে বলো বলো কার কার কার। মনিকা আলী বলছে, আমি যার প্রেমে পড়েছি তোমরা তাকে এনে দিতে পারবে না। সাংবাদিকরা বলছে, বলো না কে? ঠিক আমেরিকা। মনিকা বলছে, আমি যার প্রেমে পড়েছি তিনি আজ থেকে 1500 বছর আগে আরবের ধুধু মরুভূমি মক্কায় জন্মগ্রহণ করে সবুজ বাগান বিশিষ্ট এলাকায় মদিনায় হিজরত করে এই পৃথিবীকে নারীর জন্য নিরাপদ করে তিনি বিদায় নিয়েছেন। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহু আল্লাহু আজকের পৃথিবীতে ডেইলি মেইল বলছে যেই পরিমাণ পুরুষ ইসলাম কবুল করছে তার 4 গুণ বেশি নারীরা ইসলাম কবুল করছে। কেন? আমেরিকার নারীরা যখন দেখছে ইসলাম তাদের জন্য নিরাপদ, তখন তারা ইসলামে আসছে। সেই ইসলাম প্রতিষ্ঠিত হলে আমাদের মেয়েদের জন্য খারাপ হবে না ভালো হবে? সুতরাং আর কোনো কথা আমরা শুনতে চাই না। 24-এর বিপ্লবকে সার্থক করে আমরা বাংলাদেশের পতাকাকে কোরআন দিয়ে সাজাতে চাই। ঠিক কিনা? শুধু শিক্ষা ব্যবস্থায় কোরআন লাগবে না, শিক্ষা ব্যবস্থায় লাগবে না কোরআন। এই গত 17 বছরে কি করা হয়েছে? বেলাল ভাই সময় শেষ, তাই না? আমার ওয়াজ শেষ হয়ে গেছে, এখন আপনাদের সাথে প্রাইভেট কয়েকটা কথা বলবো। আপনারা আবার রাগ করবেন না তো? 5-7 মিনিট। গত 17 বছরে কি হয়েছে শুনেন। আমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, কমি মাদ্রাসায় পড়ে তারপর দেশের একটা সরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স। তো ইউনিভার্সিটিতে পড়তে হলে তো আমাকে হয়তো কলেজ অথবা আলিয়া মাদ্রাসায় পড়ে যেতে হয়েছে। তা আমি 2009 সালে এসএসসি পাস করেছি, বোর্ডে স্ট্যান্ড করেছিলাম, একদম শীর্ষ নাম্বার পেয়েছিলাম আমি। এইচএসসি তেও আলহামদুলিল্লাহ মেধা তালিকায় স্থান পেয়েছিলাম। তখন আলিয়া মাদ্রাসার বইগুলো কেমন ছিল জানেন? ওই বইটা ইংরেজি বইটা 9-10-এর ইংরেজি বইটা খুললে 9-10-এর ইংরেজি বইটা খুললেই প্রথম যে প্যাসেজ বেরোতো, ওই প্যাসেজে লেখা ছিল ম্যান ইজ ক্রিয়েটেড, মানুষকে সৃষ্টি করা হয়েছে। একটু জোরে আওয়াজ করে বলুন তো, মানুষকে সৃষ্টি কে করেছে? আল্লাহ। পরের লাইনে বলা হয়েছে আল্লাহ হিমসেলফ ইজ দ্য ক্রিয়েটর, স্রষ্টা হচ্ছে আল্লাহ। পরে পুরো পৃষ্ঠা জুড়ে আল্লাহর পরিচয়, আল্লাহর গুণবাচক নাম, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পরিচয়। 2 নম্বর প্যাসেজে লেখা ছিল হাদিস মিন স্পিচ, হাদিস মানে হলো বক্তব্য। The speech delivered from the holy mouth of Nabi Karim sallallahu alayhi wa sallam is called hadith. সেই প্যাসেজে বলা হলো হাদিস মানে বক্তব্য, তবে নন্টু বল্টু সল্টুর বক্তব্যকে হাদিস বলে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বের হওয়া কথাকে হাদিস বলা হয়। আপনাদের এই কথাটা শুনে ভালো লাগলো না? ইংরেজি বই শিখাচ্ছে, ইংরেজি জানাচ্ছে ইসলাম, মনটা ভরে যায়। আর মনে মনে চিন্তা করে আর এরকম বই যদি আবার হতো। সুতরাং বাংলাদেশে আমাদের কথা সাফ, সামনে শুধু মাদ্রাসার বই নয়, স্কুলের বইও 90% মুসলমানের এই দেশে শুধু আলিয়া মাদ্রাসার বই নয়, কওমি মাদ্রাসার বই নয়, স্কুল কলেজের বই আগের মতো আল্লাহ, রাসূল, তাওহীদ, রিসালাতের কথা থাকতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো। সেজন্য আপনাদেরকে আন্তরিক হতে হবে ভাইরা আমার। 3 নম্বর প্যাসেজে ছিল the verbatim meaning of Fatiha is beginning or opening. ফাতিহা শব্দের অর্থ হচ্ছে শুরু করা এবং খোলা। আচ্ছা, কোরআন শরীফ খুললাম, কোন সূরা বের হয়? সূরা আরো জোরে বলুন, কোন সূরা বের হয়? কোরআন শরীফ শুরু করলাম কোন সূরা দিয়ে? এইটা ছিল 3 নম্বরে বিস্তারিত ফাতিহার বর্ণনা, ফাতিহার অর্থ, তাৎপর্য। আপনারা বলুন, এইরকম যদি বই হয় তাহলে খারাপ হয় না ভালো হয়? সেই সব বাদ দিয়ে বিগত সরকার সেখানে দিয়েছিল তবলার ছবি। কিসের ছবি? তবলা। মাদ্রাসার বই আসসালামু আলাইকুম ছিল, বই খুললে বেরোতো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বাদ দিয়ে দিয়েছিল গুড মর্নিং। এই আপনারা যারা আওয়ামী লীগ করেন, যারা বিএনপি করেন, যারা চরমনাই করেন, যারা তাবলীগ করেন, যারা পাবলিক, যারা খেলাফত মজলিস, আপনারা সবাই সালামের বিপক্ষে না পক্ষে? সালাম নিয়ে আমাদের কোনো দলাদলি আছে ভাই? তাহলে আপনারা কেন বললেন না সালামটা যে বাদ দিল? যদি বলতেন তো মহিলাকে পালাতে হতো না। আপনারা তখন যদি প্রতিবাদ করতেন। সালাম বাদ দিয়ে গুড মর্নিং দিয়েছিল। রেজাল্ট কি হয়েছে জানেন? রেজাল্ট হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনার্সে ভর্তি হয়ে ঢুকেছে বই নিয়ে। যখন আল্লাহর নাম, রাসূলের নাম, পরকালের বিশ্বাস বাদ দেওয়া হলো, ছাত্ররা ঢুকেছে বই নিয়ে। জোরে বলুন, ঢুকেছে কি নিয়ে? বই নিয়ে। আর বেরিয়েছে বন্দুক, রামদা, চাপাতি এগুলো নিয়ে। যখন কোরআন বাদ দেওয়া হলো শিক্ষা ব্যবস্থা থেকে, তখন ছাত্ররা ঢুকেছে ছাত্রের আইডেন্টিটি নিয়ে, বেরিয়েছে সন্ত্রাসীর আইডেন্টিটি নিয়ে। ঠিক। আমার কথা নয়, দৈনিক প্রথম আলো পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের একজন প্রফেসর তিনি কলাম লিখেছেন পশু তৈরির কারখানা। এজন্য বলুন, কি তৈরির কারখানা? আমি খুব আগ্রহ নিয়ে কলামটা পড়ে দেখি তিনি বলছেন তিনি যে বিশ্ববিদ্যালয়ে পড়ান ওই বিশ্ববিদ্যালয়টা মানুষ তৈরির কারখানা নাই, সেটা পশু তৈরির কারখানায় পরিণত হয়েছে। কারণ সংগঠন 86 জন ছাত্রকে হত্যা করেছে শুধু ক্যাম্পাসে। আর আপনাদের এই চৌরাস্তায় মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোতে, আপনাদের গোপালগঞ্জে কি যেন মাদ্রাসা, গহরডাঙ্গা মাদ্রাসায় কয়জন ছাত্র মারা গেছে? আরো জোরে বলুন, কয়জন?
কেন? সেখানে কি পড়ানো হয়? এই কোরআন যদি আপনি শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে দেন, বাচ্চারা সন্ত্রাসী হবে না, আদর্শ মানুষ হবে। জোরে বলুন, শিক্ষা ব্যবস্থায় কোরআন আসুক, আমরা তা চাই কি চাই না? 1 মিনিটে শেষ। এই তুমি দাঁড়াও, দাঁড়াও, তুমি 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 তাড়াতাড়ি দাঁড়াও। নাম বলো। হ্যাঁ, ওহিদুল ইসলাম। তুমি ওইদিকে ফেরো। ছেলেটার নাম কি বলো? ওহিদুল ইসলাম। তোমার বয়স বলো বাবা। 9 বছর। জোরে বলুন, ওহিদুল ইসলামের বয়স কত? হ্যাঁ, ওইদিকে ফিরে থাকো। আপনি যদি বাংলাদেশকে ভালো বানাতে চান, তাহলে এই ওহিদুল ইসলামদেরকে টার্গেট করতে হবে। কারণ এই ছেলেটার বয়স এখন নয়, 20 বছর পরে কত হবে? 29 বছর বয়সে কিন্তু এই ছেলেটা হয়তো বিসিএস ক্যাডার হবে, ইনকাম ট্যাক্স অফিসার হবে, নয়তো রেলওয়ে টিকিট মাস্টার হবে, নয়তো বক্তা হবে, শ্রোতা হবে, ব্যবসায়ী হবে। আপনি যদি এই ছেলেটার অন্তরে কোরআন ঢুকিয়ে দিয়ে তাকে সোনার মানুষে পরিণত করতে পারেন, তাহলে 30 বছর পরে বাংলাদেশ সোনার রাষ্ট্রে পরিণত হবে। ঠিক। বসো ওহিদুল ইসলাম, বসো। এই ছেলেগুলো যখন রাষ্ট্রের দায়িত্ব নেবে, তখন রাষ্ট্র সোনার রাষ্ট্রে পরিণত হবে। এই যে বাংলাদেশ ব্যাংক কয়েকদিন আগে একটা হিসেব দিয়েছে, বাংলাদেশ থেকে 2 লাখ কোটি টাকা লোন নিয়ে শিল্পপতিরা ফেরত দিচ্ছে না। এদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু লোন নিয়েছে 2 লাখ কোটি নিয়ে, আর ফেরত দিচ্ছে না। ও ভাই, পরকালের বিশ্বাস না থাকার কারণে শিল্পপতিরা লোন নিয়ে ফেরত দিচ্ছে না জনগণের 2 লাখ কোটি টাকা। আর সেখানে একজন ইমাম ব্যাংকে গিয়ে দেখেন, দৈনিক যুগান্তর পত্রিকায় 18 জানুয়ারি 2021 রিপোর্টে বলা হয়েছে, সুনামগঞ্জ জেলার সাল্লা উপজেলার শ্যামারচর বাজার মসজিদের ইমাম মাওলানা হুসাইন আহমদ ব্যাংকে গিয়ে দেখেন টাকা ছিল 10,000, হয়ে গেছে 6,10,000। ম্যানেজারকে গিয়ে বললেন, ম্যানেজার টাকা বেড়েছে, ফেরত নাও। ম্যানেজার বলছে, ফেরত নিব না, আমার সমস্যা হবে, মিসম্যানেজমেন্ট হয়েছে, জবাব দিতে হবে। মাওলানা হুসাইন আহমদ বললেন, ও ম্যানেজার, টাকা ফেরত নিলে তোমার চাকরি চলে যায়? বললেন, হ্যাঁ। মাওলানা হুসাইন আহমদ, গ্রামের ইমাম, টাকাটা হলে ভালো হতো, কারণ তার অভাব, টাকা নাই, পেঁয়াজ কেনার জন্য টাকা দরকার, তেল কেনার জন্য টাকা দরকার, অভাব থাকার পরেও পরকালে বিশ্বাস অন্তরে আছে। এই কারণে ম্যানেজারকে বললেন, এই টাকা যদি তুমি ফেরত না নাও, আমি যদি ফেরত না দিই, তাহলে আমার জান্নাত চলে যায়। এই কয়টা টাকার জন্য আমি আমার জান্নাত হারাতে চাই না। জোরে বলুন, এই পরকালের বিশ্বাস আমাদের সন্তানদের অন্তরে দিয়ে দেওয়ার দরকার আছে না নাই? শিক্ষা ব্যবস্থায় কোরআন আনতে হবে। ভাইরা আমার, শুনুন, আপনার রাষ্ট্রের নাগরিকদেরকে যদি আপনি ভালো না বানান, আপনার রাষ্ট্রের যদি আপনি নাগরিকেরা যদি ভালো না হয়, তাহলে নাগরিকেরা ভালো হলে আপনি যদি বাঁশ দিয়ে সাঁকো বানান, ওই সাঁকো ভেঙে গেলে ভালো নাগরিকেরা ওই সাঁকো নিজেরা মেরামত করবে। আর যদি আপনি নাগরিকদেরকে ভালো না বানান, তারা যদি চোর হয়, তাহলে সাঁকো যদি আপনি শক্ত করে লোহা দিয়ে বানান, ওই লোহার রড চুরি করে বাড়িতে নিয়ে যাবে। এই জন্য ভালো মানুষ বানাবার দরকার আছে না নাই? রাষ্ট্রকে যদি সোনার রাষ্ট্রে পরিণত করতে হয়, কোরআনের শিক্ষা কলেজে বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক করতে হবে। আমার এই ওহিদুল ইসলামের অন্তরে যদি আমরা পরকালের বিশ্বাসটা দিয়ে দিতে পারি, এই ছেলেটা যখন 29 বছর বয়সে বিসিএস ক্যাডার হবে, সে তখন দুর্নীতি করবে না, তখন আমার রাষ্ট্র এগিয়ে যাবে, সমৃদ্ধ হবে। এই জন্য ভাইরা আমার, কোরআন যদি শিক্ষা ব্যবস্থায় আসে, নাগরিকরা আগামীর নাগরিকের আলোকিত মানুষ হবে। কোরআন যদি বিচার ব্যবস্থায় আসে, আইনে বৈষম্য থাকবে না। ধর্ষণের বিচার মাত্র 94%, ধর্ষণের বিচার হয় না, 6% মাত্র হয়, এমনটি থাকবে না। ধর্ষকেরা ধর্ষণ করার আগে 100 বার 1000 বার চিন্তা করবে যে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার রাষ্ট্রে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়, বিচার এমন কঠিন হবে, গরু চুরি হবে না। চোরেরা চিন্তা করবে আমার হাত কাটা হবে। যারা দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, তারা চিন্তা করবে এই জাতীয় স্টেডিয়ামে আমার বিচার কার্যকর হবে, সুতরাং আমি দুর্নীতি করব না। বিচার ব্যবস্থায় যদি কোরআন আসে, বিচার ব্যবস্থা ভালো হয়ে যাবে। কোরআন যদি নারী অধিকার প্রতিষ্ঠায় আসে, নারীর জন্য সম্মান নিরাপত্তা নিশ্চিত হয়ে যাবে। কোরআন যদি অর্থ ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়, শুধু অর্থ ব্যবস্থা বাদ দিয়ে যাকাত প্রতিষ্ঠিত হবে, গরিব মানুষ থাকবে না। জোরে আওয়াজ করে বলুন, 24 বিপ্লবে কাজে লাগিয়ে কোরআন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, সেইটা আমরা চাই কি চাই না? কে কে চাই? দুই হাত উঁচু করে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ। কোরআন সুন্নাহর আলো। মুর্শিদের আলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই জোরে আওয়াজ করে বলুন আমিন। আমিন। হাত নামান। আমি খুবই টায়ার্ড। বলেছি শুরুতে যে গতকাল আমি কক্সবাজার থেকে কিশোরগঞ্জে গিয়ে ওয়াজ করেছি। গতকাল 3টা মাহফিলে আমি বক্তব্য রেখেছি গতকাল। তো কিশোরগঞ্জ থেকে ঢাকায় এসে তারপর আমি আমার ব্যক্তিগত গাড়ি নিয়ে আসছিলাম। যাত্রাবাড়ি এসে দেখি এত জ্যাম যে আরো মনে হয় 2 ঘন্টা লেগে যাবে। খবর নিয়ে তারপর আমি গাড়ি রেখে দোলা পরিবহনে বাসে এসেছি। খুব টায়ার্ড ছিলাম, আপনারাও সময় দিয়েছেন, তো আমি সামান্য কথা বলতে পেরেছি, এই জন্য শুকরিয়া আকা আল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমরা এই কথাগুলো কাজে লাগাবো, বাংলাদেশকে কোরআন দিয়ে সাজাবো, শিক্ষা ব্যবস্থায় কোরআন আনবো। আচ্ছা, এখন এশার পরে আপনারা জানেন যে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী
আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, তিনি অত্যন্ত চমৎকার বক্তব্য রাখবেন, আপনারা সেই বক্তব্যে শরীক হবেন। তা আমার প্রতি একজন মুরব্বী এসে বলেছেন আমি যেন একটু সামান্য তিলাওয়াত করি। আমার চোখ মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে, আমি এক আয়াত করব, নামাজের বিরতি হবে।